মায়া করে এই পবিত্র মুহররম মাসের প্রথম জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায় করে আমরা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, এই মাসটি হচ্ছে হিজরি সনের প্রথম মাস, মুহররম মাস। এই হিজরি সনের প্রবর্তন সূচনা শুরু কোথায় থেকে হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই হিজরি সনের অর্থাৎ আরবি মাসের সূচনা শুরু হয়েছে। এই আরবি মাসের নাম, আরবি মাসের হিসাব আমরা মুসলমান জাতি এত নির্লজ্জ, আজকে এই যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় কোন দিন কয় তারিখ সবাই বলতে পারে কম বেশি, কিন্তু এই আরবি মাস, ইংরেজি মাস যখন জানুয়ারি আসে প্রথম বছরের মানুষ শুভ নববর্ষ পালন করে, ইংরেজি নববর্ষ যেটা, কিন্তু এই যে মাসটা আসলো এটা মুসলমানদের আরবি শুভ নববর্ষের মাস, সুবহানাল্লাহ। কিন্তু বেশিরভাগ মানুষই এই মাস সম্পর্কে জানে না, বেশিরভাগ মানুষই এইগুলা সম্পর্কে জানা নাই। সুতরাং এই মাসটা হচ্ছে হিজরি সনের অর্থাৎ মুসলমানদের নববর্ষের মাস, সুবহানাল্লাহ। মুহররম মাস, এই মুহররম মাসে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে এবং ঘটবে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যেটা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে আপনার এজিদ বাহিনীর কাছে শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন আর ইসলামকে নতুন করে জিন্দা করে গেছেন, সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে শুহাদায়ে কারবালার মাস। এই মাসে বেশি বেশি করে বিশ্ব মুসলিমের নিকট এই মাসটার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই পবিত্র মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঝগড়া বিবাদ পর্যন্ত, কাটাকাটি, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ পর্যন্ত নিষেধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে কোনো প্রকার যুদ্ধ ঘোষণা করেন নাই। এই মাসের এত দাম, এত সম্মান, এত আপনার মর্যাদা। এই মাসে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে। যেটা বললাম, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আর শহীদদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন, বাল আহইয়াউ, বরং তারা, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। তাদের কবরে তারা নামাজ পড়ে, তাদেরকে ইনদা রিজকুন কারীম, তাদের শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে দেখেন, সুবহানাল্লাহ। তারা তাদের কবরের মধ্যে জীবিত, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। তাইলে যারা শহীদ হয় তাদেরকে মৃত না বলার জন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মাসে অসংখ্য গণিত ঘটনা ঘটছে। আমরা সাধারণভাবে আশুরা, মুহররম মাস আসলে আশুরা পালন করি, আশুরা রোজা রাখি। আশুরা আসলে কি? আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 নম্বর দিন, যেটা এইটার বলা হয় আশুরা। এই আশুরার দিনের রোজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত রাখছে, উনি রাখছে। অন্যান্য নবীর, বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওনাদের উপরে এই রোজা ফরজ ছিল। ওনারা অন্যান্য সময় এই রমজানের রোজা ফরজ হওয়ার আগ মুহূর্তে যারা রোজা রাখতো, এই রোজা আশুরার রোজাটাও ফরজ ছিল, সুবহানাল্লাহ। এই রোজার এত গুরুত্ব, এত ফজিলত। এই আশুরার দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। আর কিয়ামত পর্যন্ত এই আশুরার দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটবে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ, যেটা আশুরা বলা হয়, এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ বানাইছেন, সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ, যেটা আশুরা বলা হয়, এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ বানাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিন মুহররমের 10 তারিখ কলম বানাইছেন, সাগর, মহাসাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিন মুহররমের 10 তারিখ সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করছেন, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখের দিন, আশুরার দিন, সুবহানাল্লাহ।
এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতে যেদিন দেওয়া হয়েছিল এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেই দিন পাঠাইছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর মতান্তরে 350 বছর কান্নাকাটি করলেন। 300 বছর কান্নাকাটি 350 বছর কান্নাকাটি করার পর যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তওবা কবুল করলেন, দোয়া কবুল করলেন, ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। এইরকমভাবে অসংখ্য অগণিত ঘটনা ঘটছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে প্রবেশ করছেন, যেই দিন প্রবেশ করছেন ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে প্রলয় হয়েছিল, আপনার কিয়ামত হয়েছিল, প্রলয় হয়েছিল, তুফান হয়েছিল, ওই তুফান হতে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারে রক্ষা করছেন ওই দিনটা ছিল আপনার মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন বাঁচাইছেন, যেই দিন রক্ষা করছেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর অসংখ্য অগণিত ঘটনা ঘটছে, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ ঘোষণা দিয়েছেন, অর্থাৎ উনি আল্লাহর সাথে কথা বলছেন। ওই ঘোষণা যেদিন দিয়েছেন ওই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ওই দিন ওনার উপর তাওরাত কিতাব নাজিল করা হয়েছে। সুতরাং এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইছিলেন। ওই দেখার যেই দিন আল্লাহর নূরের তাজাল্লিতে আল্লাহ বলছিলেন, লা তাকরানি, আমারে দেখতে পারবা না। লান তারানি, ক্বালু লান তারানি, কখনোই সম্ভব হবে না। আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় পুরে সুরমাতে পরিণত হয়েছিল যেই দিন, ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে ওনার সঙ্গী সাথীদেরকে যেই দিন আপনার রক্ষা করেছিলেন ওই দিন ছিল মুহররম মাসের আশুরার 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। এই দিনটা অসংখ্য অগণিত ঘটনা ঘটছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তিদান করছেন ওই মুহররম মাসের 10 তারিখের দিন, আশুরার দিন। সুতরাং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার শেষ মুহূর্তে সাক্ষাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছিল ওই দিন ছিল আপনার মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন মুক্তি দিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের আশুরার দিন, যেটা বলা হয় 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। সুতরাং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত যেদিন সেই দিন ফিরে পেয়েছিলেন, শাহী তখ্ত ওনার রাজত্ব যেদিন ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এইরকমভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চতুর্থ আসমানে উঠাইছেন ওই দিনটা ছিল আপনার আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখের দিন। আবার আপনার এই মুহররম মাসের 10 তারিখে আবার উম্মতে মুহাম্মদী হিসেবে এই পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন অসংখ্য অগণিত রহমত নিয়ে এই জমিনে আগমন করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন সবচাইতে দুঃখজনক ঘটনা যেটা, সবচাইতে মর্মান্তিক ঘটনা যেটা, এই ঘটনা ঘটেছিল ওই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়েছিলেন, কিন্তু মাথা নত করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, বাতিলের কাছে উনি আপোষ হন নাই। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সৃষ্টি করছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। আবার এই কিয়ামত যেদিন হবে ওই দিন হবে শুক্রবার, জুমার দিন, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা